হরে কৃষ্ণা, জয় নিতাই, রাধে রাধে। আজ শুরু করছি নবম অধ্যায় 33 নম্বর শ্লোক। কিং পুণ্য ব্রাহ্মণং পুণ্য ভক্ত রাজস্বস্তথা অনিত্যম সুখম লোকমিমং প্রাপ্য ভজস্ব মাম। পুণ্যমান ব্রাহ্মণ, ভক্ত ও রাজস্বীদের আর কি কথা, তারা আমাকে আশ্রয় করলে নিশ্চয় পরাগতি লাভ করবেন। অতএব তুমি এই অনিত্য দুঃখময় মর্ত্যলোক লাভ করে আমাকে ভজনা করো। এই শ্লোকের তাৎপর্য এটাই যে এই জগতে বিভিন্ন শ্রেণীর মানুষ আছে, কিন্তু শেষ পর্যন্ত এই জগৎ কারোর জন্য সুখদায়ক নয়। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে অনিত্যম সুখং লোকম। এই জগৎ অনিত্য দুঃখময় এবং কোনো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ভদ্রলোকের বসবাসের উপযুক্ত জায়গা এটি নয়। পরম পুরুষোত্তম ভগবান এই জগৎকে অনিত্য ও দুঃখময় বলে বর্ণনা করেছেন, কিন্তু কিছু কিছু দার্শনিকেরা, বিশেষ করে অল্প বুদ্ধি সম্পন্ন মায়াবাদী দার্শনিকেরা বলে যে এই জগৎ মিথ্যা। কিন্তু ভগবদ গীতা থেকে আমরা জানতে পারি যে এই জগৎ মিথ্যা নয়, তবে এই জগৎ হচ্ছে অনিত্য। অনিত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য আছে। এই জগৎ অনিত্য, কিন্তু তার আরেকটি জগৎ আছে যা নিত্য শাশ্বত। এই জগৎ দুঃখময়, কিন্তু আরেকটি জগৎ আছে তা নিত্য ও আনন্দময়। অর্জুন রাজস্বী কুলে জন্মগ্রহণ করেছিলেন, তাকেও ভগবান বলেছেন আমাকে ভক্তি করো এবং শীঘ্রই ভগবান ধামে ফিরে এসো। এই দুঃখময় অনিত্য জগতে কারোরই পড়ে থাকা উচিত নয়। সকলেরই কর্তব্য হচ্ছে পরম পুরুষোত্তম ভগবানের প্রতি আসক্ত হয়ে তার কাছে ফিরে গিয়ে শাশ্বত সুখ লাভ করা। ভগবত ভক্তিই হচ্ছে সকল শ্রেণীর মানুষের সব রকম দুঃখ দূর করার একমাত্র উপায়। তাই প্রত্যেক মানুষের কর্তব্য হচ্ছে কৃষ্ণ ভাবামৃত গ্রহণ করে তার জীবন সার্থক করে তোলা। জয় নিতাই, রাধে রাধে। হরে কৃষ্ণ রাধে রাধে।